কালকে রাতেই মাকে বলে রাখছিলাম যে মা সকাল সকাল একদম নরম খিচুড়ি রান্না করবা। সেই মতো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা রান্না বান্না শুরু করছে, সব কিছু প্রস্তুতি নিয়ে রাখছে। মায়ের কাছে কোনো কিছু খেতে চাইলে মা যতটাই কঠিন হোক না কেন তারপরে রান্না করে দেওয়ার চেষ্টা করে। একদম সকালবেলা খিচুড়ি খেতে আমার কাছে অনেক ভালো লাগে, তোমাদের ভাইয়াও অনেক পছন্দ করে আমার মায়ের হাতের খিচুড়ি। তাই আমার মা আর কি খিচুড়ি রান্না করতে চলে আসছে। প্রথমে কাঁচামরিচ, পেঁয়াজ তারপর রসুন থেতু করে, তারপরে তোমার গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে ভেজে পানি দিয়ে আদা রসুন দিয়ে এখন দিয়ে দিচ্ছে শুকনো মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবে। আর এই কড়াইটাতে প্রথমে মাংসগুলো কষিয়ে নিবে। মাংস দিয়ে খিচুড়ি রান্না করব বলতে মাংসের হাড় গুড় যেগুলো থাকে ওগুলো দিয়ে খিচুড়ি রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। তো মা এখানে খুব ভালো করে সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছে। তারপরে একটা বড় হাঁড়ি দিয়ে দিল। যেহেতু আমাদের আশেপাশে অনেক বাড়ি আছে, ঘর আছে, ওনারা আমাদের প্রতিবেশী, তো খাওয়ার সময় ওনাদেরকে দিয়ে খেতে হবে। আর আমাদের বাড়িতেও এখন অনেকগুলো লোক, আমার খালাতো বোন, আমার নানি, আমরা সবাই, যার কারণে একটু বেশি করে রান্না করবে। আর মায়ের হাতের এই খিচুড়ি হলে আমি তো একসাথে 2 প্লেট খিচুড়ি খেয়ে শেষ করে দিতে পারি। তোমাদের ভাইয়াও এই খিচুড়িটা পছন্দ করে, যার কারণে একটু বেশি করে মাকে রান্না করতে বলছিলাম। তো এখানে মসুরির ডাল আর মাসকলাইয়ের ডাল, এই 2টা ডাউল দিছে। এই 2টা ডাউল দিয়ে খিচুড়ি রান্না করবে, সেই সাথে টমেটো, তারপরে আলু, মিষ্টি কুমড়া, এই সব কিছুর মধ্যে সবজি দিছে। তো হালকা একটু সবজি দিলে আর কি ভালো লাগে, যার কারণে দিতেছে আর কি। সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে মা এখানে পানি দিয়ে দিছে, একদম পাতিল ভর্তি করে পানি দিয়ে দিছে। এখন শুধু জাল করবে আর নাড়াচাড়া করবে আর রান্না হয়ে যাবে। তো আসলে সবাই মিলে একসাথে থাকলে যদি পান্তা ভাতও খাওয়া হয় সেটা স্বাদ কিন্তু অমৃতর মতো লাগে। আর আমার মায়ের হাতের রান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি তো তোমাদেরকে সব সময় বলি আমার মা যদি মশলা ছাড়া রান্না করে সেটাও আমার কাছে ভালো লাগে। তো মা রান্না শেষ হওয়ার পরে মা সবাইকে প্লেটে বেড়ে বেড়ে দিচ্ছে, আর আমরা রান্নাঘরের এখানে বসেই সবাই খেয়ে শেষ করে ফেলবো। তো মাকে আমি শেষ মুহূর্তে বলতেছিলাম যে এখানে তো একটু পোলাও পাতা দিতে পারতা। তো এক ধরনের পাতা আছে না যে অনেক গ্রান করে পোলাওয়ের মতো, ওই পাতার কথা আর কি বলতেছিলাম। ওই পাতাটা দিলে হয়তো বা আরও বেশি মজা লাগতো খিচুড়িটা। তো মা বলতেছে যে এখন কেন বলতেছিস, আর একটু আগে বলতে পারলি না। তো মা সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে। আর ওইখানে দেখো আমাদের নতুন রান্নাঘরের সামনে তোমাদের ভাইয়া এবং আমার নানি বসে আছে, আমি ওদেরকে আর কি নিয়ে নিয়ে দিতেছিলাম। আমার মায়ের এই ভাঙা রান্নাঘরটায় আর রান্না করতে হবে না, এই কয়েকটা দিনই হয়তো বা শেষ, তারপরে আমার মা নতুন রান্নাঘরে রান্না করবে। আসলে চাইছিলাম যে আমি মায়ের রান্নাঘরটা দিয়ে দিব, কিন্তু কি বলো তো, তোমরা তো আমাকে সাপোর্ট করো না। আমি যে নিজে কিছু টাকা ইনকাম করে মা বাবার জন্য কিছু করব সেই সামর্থ্যটা আসলে আমার হাজবেন্ডের নাই, যার কারণে নিজে একটু ইনকাম করার চেষ্টা করতেছি, কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করতেছো না। তো আমার মা পাতিলটা কেজে খাইতেছে। সব সময় আমার মা এটা করে, রান্না শেষ হলে বড় পাতিলে খিচুড়ি রান্না করলে ওই পাতিলটা চেটে পুটে আমার মাই খেয়ে নেয়। তারপরে এখানে সবাই খাইতেছিল, আমার আব্বা, আমার বোন, আমার ভাই, ওইখানে আরও সবাই। আর আমরা যখন খাই আশেপাশের মানুষদেরকেও টুকিটাকি দিয়ে খায় আর কি। তো এখানে আমি খেয়ে নিচ্ছিলাম। আসলে খিচুড়িটা অনেক মজা হয়েছিল, আমার কাছে অনেক মজা লাগছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।